আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই যে দেখেন আমার পাখিটা এখান থেকে পানি খাইতেছে দেখেন। তো এখানে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া এই যে দেখেন আমার কিন্তু ধরতে হইতেছে না, কিছু করতে হইতেছে না, এটা খাবার খেয়ে আইসা আইসা কিন্তু এখান থেকে পানি খাইতেছে। তো এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া অনেকের পাখি দেখবেন এখান থেকে খাবার মানে পানি খায় না, কারণ এই যে এই জায়গাটার মধ্যে এই যে একটু জায়গা, এটা অনেক সময় পাখি খুঁজা পায় না বা এই যে খাইতে পারে না। কিন্তু আমার এগুলো দেখেন মানে নিজে নিজে আইসা কিন্তু আমার দেখাই দিতে হইতেছে না, ধরতে হইতেছে না, কিছু করতে হইতেছে না, এমনিতে অটোমেটিক খাইতেছে। তো এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু পাখিগুলো এইভাবে খাবে না, এইভাবে কিন্তু খাবে না। তো অনেকে ভোগান্তিতে পড়ে যান, বাটির মধ্যে দিলে বাটি মানে পানি ফালায় দেয়, এটাও উপকার আছে। কারণ এটা দিলে দেখেন গোসল করতে পারতেছে না, ফালাইতে পারতেছে না, পাখিগুলি সমস্যা হইতেছে না। তো প্রথমত আমিও কিন্তু বাটির মধ্যে দিতাম, তখন এটা বুঝতো না এই জিনিসটা। তো এটা কিভাবে বোঝাইলাম, কিভাবে এখন দেখেন কত সুন্দর দেখছেন, এই যে দেখেন আসছে, পানি খাইছে, উপরে বৈশা গেছে দেখছেন, এদিক থেকে খাবার খাইতেছে, এদিকে পানি খাইতেছে। তা আপনারা কি করবেন, সরি আমি ঠান্ডা লাগছে। তো এই যে আমার পাখিগুলো এখান থেকে খাবার খাইতেছে, এক সময় কিন্তু এভাবে খাবারও খাইতো না, কীভাবে এই মানে আমি ফিড গুলা গুলা দিতাম, কিন্তু এইভাবে কীভাবে খাইলো এটা নিয়ে আমি পর আলোচনা করবো। আজকে আসেন পানির বিষয়টা ক্লিয়ার করি। তো বাটিতে বা বিভিন্ন জায়গায় দিলে সমস্যা হয়ে যায়, কিন্তু এখানে আমি কেন দিছি, এখানে বুঝছে কীভাবে, আপনি কী করবেন, ধরো সকাল থেকে আপনার পাখিটার পানি দিবেন না, সকালে পানি দিলেন না, এটার কিন্তু পানির একটা পিপাসা লেগে আছে। হ্যাঁ, আপনি যে পানি দিতেছেন না, এই জন্য একটা পানির পিপাসা লেগে আছে। এই কারণে কিন্তু পাখিটা কি হয়, মানে একটা তৃষ্ণার্ত থাকে দেখবেন। আপনি যখন তৃষ্ণার্ত থাকেন, কোথাও থেকে আসেন, তখন আপনি বোতল পাইলে কিন্তু গ্লাসে ঢালার মানে ইয়েও করেন না, গ্লাসে কী দিয়ে খাবেন এটা চিন্তা ভাবনা করেন না, মানে পানি পাইলে হয়েছে। তো আপনি সকালেও পানি দিবেন না, একটু ইয়ে করতে হবে, দুপুরেও পানি দিবেন না, একটু কষ্ট হয় এভাবে শিখাইতে। ছোটোবেলা হয়তো সিরিজ দিয়ে খাওয়াইছেন বা বিভিন্ন মাধ্যমে খাওয়াইছেন। তো পানি না দিয়ে কী করবেন, সকাল বিকাল পানি না দিয়ে রাতের বেলা কী করবেন, এটার মধ্যে পানি দিবেন, দিয়া এমনিতে রাইখা দিবেন হালকা, এটাতে ধইরা হালকা একটু নাড়া নাড়া দিতে পারেন, অথবা পানি যে আছে এটাকে একটু বুঝাইতে হবে, মানে এখানে যে পানি আছে এটা আপনাকে বুঝাইতে হবে। তো দেখবেন অটোমেটিক কী হবে, প্রথম খাইতে চাইবে না, দুপুরবেলা খাইতে চাইবে না, বা দিলে প্রথম দিলে খাইতে চাইবে না। আস্তে 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 যখন একটা পাখি আইসা একবার দেখবে যে এখানে পানি আছে, বুঝছেন, তখন কি হবে, খাওয়া কিন্তু শিখে যাবে। দ্বিতীয়বার যখন পানি দিবেন, ধরেন পরের দিন রাতের বেলাতে দিলেন, পরের দিন সকালবেলা বা দুপুরবেলা পরের, অর্থাৎ দ্বিতীয় স্টেপে যখন পানি দিবেন, তখন কিন্তু খুঁজা পাবে না। তখন এইভাবে একবার দুইবার তিনবার খুঁজা পাওয়ার পরে কিন্তু এটা একটা মুখস্থ হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। তো পরবর্তীতে আইসা কী করবে, এখান থেকে পানি খাবে। এটা কিন্তু একটা মারাত্মক ধরনের একটা পরিশ্রম, যে মানে প্রায় জনের প্রশ্ন থাকে যে এইভাবে পানি খায় না। আমার নিজেরও একটা ব্যক্তিগতভাবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল, কবে যে এইভাবে পানি খাবে, নিশ্চিন্তে পানি দিতে পারবো, কি সিরিজ দিয়ে কতদিন খাওয়াবেন, বাটির মধ্যে দিতাম, মানে গোসল করে ফেলতো। তো এইভাবে পানি অনাহারে রাখবেন, রাখার পরে এটার মধ্যে দিবেন, দেওয়ার পর একটু নাড়াচাড়া দিবেন, আস্তে আস্তে দেখবেন এই যে আমার পাখিটি দেখ কত সুন্দরভাবে খাইতেছে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান বা কী খাবার ইত্যাদি টেম্পস করা, ময়না, আমার কিন্তু এগুলো পালা হয়ে গেছে, মানে আমি ডাক দিলে আমার সাথে সাথে যায়। তো ঠিক আছে, কী নিয়ে ভিডিও করা যায় জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।